হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি শেয়ার করব আমি সারাদিন কি কি করলাম পুরা দিন। আর ভাই, যা ঘটেছে আমার সাথে তা তোমরা দেখো লাস্ট পর্যন্ত। ঘুম থেকে উঠে আমি প্রথমে ব্রাশ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমার পুরা দিনটা তো ফ্রেশ চাইতে লাগবো না ভাই। কারণ রাত্রে ঘুমাইতে প্রত্যেক দিন কানতে লাগে তোমাদের কিছু কমেন্টস দেখে। তারপর হয়ে নিলাম পুরোটো ফ্রেশ। আর বিছানা ঠিক করতে তো ভাই আমাকেই লাগে। সব বিছানা বগেরা ঠিক করে নেয়। এখন তোমরা বলবা যে বিছানার উপরে এতগুলা কাপড় কেন, এতটা অগুছালো কেন? কারণ ভাই, মা প্রত্যেক দিন ব্যাংকে যায় আর কাপড় তো লাগেই ভাই। সেজন্য মারটা শুধু আলাদা করে আমরা রেখে দিয়েছি। যদি এগুলা বাইস করে আমরা গোডরেজের ভিতরে রাখি, তখন মা এগুলা খুঁজতে অনেকটাই সময় লাগে। তারপর কিছু কথা নিয়ে বাড়িতে এমনিতেই ঝগড়া মানে আমাকে কেউ কিছু বলেনি। আমাকে যদি কেউ নর্মালি ছোটখাটো কথা বলে আমার কষ্ট লেগে যায়। সেজন্য আমি কিছুক্ষণ কান্না করলাম। তারপর ভাবলাম মাইন্ডটা ফ্রেশ করব, তো কিছুটা কাজ করে নিলাম। মাইন্ডটা ফ্রেশ করতে ক্লাস করতে লাগে না ভাই, বাইরে বেরোতে লাগে। তারপর সোজা চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে রেডি হয়ে ডাইরেক্ট চলে গেলাম বাজারে। যা ঘটেছে তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই। আর সেই রুদ্র ছিল, আর ও আমার জন্য কিছুটা ঠান্ডা বগেরা নিয়ে আসবে বলে হোটেলে চলে গেল। তারপর আমার জন্য জুস নিয়ে আসলো 4-5টা। তা খেয়ে খেয়ে আমি বসেছিলাম। কম্পিউটারের কাজ হলে ভাই এতক্ষণ সময় লাগে। এটা কিছুটা দৃশ্য আমি দেখালাম, আর সেই রুদ্রটা তোমাদেরকে দেখালাম। অফিসিয়ালি কোনো কাজ, গভর্নমেন্টের কোনো কাজ হলে ভাই এত দৌড়াদৌড়ি কেন লাগে আমি তো বুঝি না। এখানে আসার পর আমি আরো বেশি কালো হয়ে গেছি। কারণটা হচ্ছে এখানের জলটা কিছুটা আমার সাথে স্যুট করে না, মানে আয়রন একটু বেশি হয় সেজন্য। তারপর আমার কিছুটা পেট পূজা করতে লাগে। সোজা চলে গেলাম একটা ছোট মোটো দোকানে, মানে হোটেলে। খেয়ে নিলাম পুরি সবজি, যেটা আমার ফেভারিট অল টাইম, কৈলাসরের সবারও ফেভারিট। এগুলা করতে করতে সোজা চলে আসলাম পানিপুরি খেয়ে আমি আবার বাড়ির জন্য নিয়ে আসলাম। আর আমার এতটা মাথা ব্যথা হয়েছে কারণ এই রুদ্র, আমি তেমনটা রুদ্রে বেরোইনি তবুও। আর আমার লং ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানিও।